নমস্কার, টেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা জলখাবার কিংবা টিফিনের রেসিপি দুটোতে এটা চলতে পারে, কীভাবে বাড়িতে করা যায় অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকরভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি কুচনো ক্যাপসিকাম। একদম ঝিরিঝিরি করে ক্যাপসিকাম কাটবেন না, ঠিক এইরকম একটু ছোট ছোট করে। টমেটোটাকে কেটে আমি বীজগুলো ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে এখানে গাজর কুচনো কিংবা গ্রেটেড গাজরও দিতে পারেন। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে এই টমেটো আর বাকি সবজিটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বয়েল আলু। আলুটাকে প্রথমে দেওয়া যাবে না, পরে দেওয়া হবে। আমি আলুটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। একদম মিহি করে দিতে হবে না, কারণ তাহলে স্বাদটা অতটা ভালো লাগবে না। এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, পুরো মিহি করব না। সমস্ত আলুটা এইভাবে করে ওইদিকে ভাজা ভাজা করে তারপর এর মধ্যে আমি আলুটাকে অ্যাড করব। আলুর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। আলাদা করে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, আরও কিছুটা বেশি করে, এটা যাতে খেতে আরও ভালো লাগে সেই মতো। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সমস্তটা মেখে আমি একটা ডো করে নেব। এরকম মেখে আমি ডো করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি সুজি আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা যতজন খাবেন সেই পরিমাণে সুজি নেবেন। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দই। এখানে টক দইটা অ্যাড করেছি। টক দইটা দিলে যেমন এটা খেতে ভালো লাগবে আর স্বাদটাকে, আর এটা খুব ভালো মতো ভেতরটা সফট হবে। টক দই দিয়ে আমি ভালো মতো মেখে একটা বাটিতে অয়েল ব্রাশ করে এটা দিয়ে, পুরটা দিয়ে তার মধ্যে আমি সুজিটা দিয়ে দিয়েছি। আর এবার ওপর থেকে আরও কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর টমেটো ছড়িয়ে দিচ্ছি। ভেতরে আমি সেই পুরটা দিয়ে দিয়েছি, আলুর পুরটা। এবার একটা পাত্রে জল দিয়ে ওভেনে বসিয়ে আমি একটু ঢেকে, তার আগে ওভেনে একটু জলটা গরম করে নেব। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে আমি তুলে দেখলাম, আরও কিছুক্ষণ করে নিয়ে আবারও ফিরে এলাম। একটা সুন্দর ফুলে উঠেছে, বেশ একটা সুন্দর হয়েছে এটা দেখতে। আমি ছুরি দিয়ে চারিদিকে এইভাবে আলগা করে এটা তুলে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, মিনিট 15-এর মধ্যে এটা হয়ে যায়। আমি এবার বাটিটাকে উপুড় করে নেব। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকর একটা জলখাবার আমি করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু একটা আলুর পুর দিয়েছি, একটু ভেতরে আলুর পুর থাকলে এটা মুখে দিলে খুব খেতে ভালো লাগবে। আমি কেটে তাই দেখিয়ে দিচ্ছি। এই জন্য আলুর পুরটা ভেতরে দিয়ে দিতে হবে। আমার জলখাবারের রেসিপিটা হয়ে গেছে। আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।